আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন লবঙ্গ। লবঙ্গ আপনারা সবাই চিনে থাকেন, কারণ এটি রান্নায় ব্যবহৃত হয়। এটি এমন একটি মশলা যেটি গরু মাংস বলুন বা যে কোনো তরকারিতে এটি মশলা হিসেবে ব্যবহৃত হয়। এখন যদি আপনারা জানেন যে এটি রোগের জন্য ব্যবহৃত হয়, চমৎকার কথা তাই না? চমৎকার মেডিসিন তাই না? এখন যদি বলি যে এটি কিন্তু যৌন রোগের ক্ষেত্রে ভালো কাজ করে, তাহলে কিন্তু বলবেন যে আরো বেশি চমৎকার। কারণ প্রায় মানুষ কিন্তু যৌন সমস্যায় ভুগতেছেন, অনেক মেডিসিন খেয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, তেমন একটা সমাধান পাচ্ছেন না। তাদের জন্য কিন্তু লবঙ্গটা অত্যন্ত উপকারী। তরকারির স্বাদ যেমন বাড়িয়ে দেয়, তেমনি ভাবে যৌনর স্বাদ কিন্তু বৃদ্ধি করবে এই লবঙ্গ। এখন বলতে পারেন যে সবই তো জানলাম, কিভাবে খাবো? হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে আমি বলবো, কারণ অনেকে অনেক ধরনের ভিডিও ইউটিউবে দিয়েছে, তবে খাওয়ার নিয়মটা অনেকে অনেকভাবে বলেছে। আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মে বলবো, কারণ এটা অতিরিক্ত খেলে আপনার অনেক ধরনের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আপনার পেটের অনেক ধরনের সমস্যা তৈরি হবে, অনেক হিতে বিপরীত হবে। এজন্য এটা যেমনি খেলে উপকার, এটা অতিরিক্ত খেলে তেমনি ক্ষতিকারক। এজন্য এটার খাওয়ার পদ্ধতিটা আমি শেষে বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, প্রায় আমি ভিডিও দিয়ে থাকি, তো আজকে আমি কথা বলবো লবঙ্গ নিয়ে। লবঙ্গ রান্নার স্বাদ বাড়িয়ে দেয়। আজকে আমি আপনাদেরকে বলবো, যারা সে সমস্ত পুরুষরা যারা যৌন সমস্যায় ভুগতেছেন, সমাধান পাচ্ছেন না, যৌন তৃপ্তি পাচ্ছেন না, যৌন স্বাদ পাচ্ছেন না, সহবাসের সময় বা টাইম দিতে পারছেন না, তাদের জন্য কিন্তু লবঙ্গ অত্যন্ত কার্যকরী। যারা বলছেন যে সহবাসে গেলে দেখা যাচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু এটি অত্যন্ত চমৎকার ওষুধ। এখন আমরা এর বৈজ্ঞানিক নামটা জানবো। এটা হলো সিজিজিয়াম অ্যারোমেটিকাম, এটাকে বলা হয়ে থাকে বৈজ্ঞানিক ভাষা। তবে এর মধ্যে কি রয়েছে? ইউজেনল, যেটা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। যারা বলছেন যে পেনিস ভিতরে ঢুকে গেছে, অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে পেনিস ভিতরে ঢুকে গেছে, পেনিসে যে নার্ভগুলো রয়েছে, টিস্যুগুলো রয়েছে, সেগুলো ড্যামেজ হয়ে গেছে, সেগুলোর মধ্যে রক্ত সঞ্চালন হয় না, পেনিস বড় হয় না, শক্ত হয় না, টাইম পায় না, হ্যাঁ, এনার্জি পায় না, উত্তেজনা নাই, হ্যাঁ, যৌন শক্তির অভাব রয়েছে, তাদের জন্য কিন্তু লবঙ্গ চমৎকার একটি মহা ওষুধ বলা চলে। এটা আল্লাহ তাআলার দেওয়া একটা প্রাকৃতিক সম্পদ, বান্দাকে আল্লাহ দান করেছে। কিন্তু বান্দা যদি তা গ্রহণ না করে, তাহলে বান্দারই ব্যর্থতা। আপনাকে আমি জানিয়েছি, আপনি অবশ্যই এটা কিছুদিন সেবন করেন। আর সে সমস্ত নারীরা যারা বিশেষ করে দেখা যাচ্ছে 2-1 বাচ্চার মা হয়ে গেছে, প্লাস সিজার হওয়ার পরে দেখা যাচ্ছে সংসারের কাজকর্ম ব্যস্ততা, প্লাস দেখা যাচ্ছে অনেক ধরনের দুঃখ কষ্ট, দুঃখ সুখ বা রোগজনিত সমস্যার জন্য দেখা যাচ্ছে বর্তমানে যৌন আগ্রহ আকাঙ্ক্ষা তার মধ্যে ধীরে ধীরে কমে যাচ্ছে। যৌন আকাঙ্ক্ষা, অনেকে বলে থাকে যে আমার তো আকাঙ্ক্ষা আছে, কিন্তু স্ত্রীর আকাঙ্ক্ষা ইচ্ছা কমে যাচ্ছে দিন দিন। সেটা বৃদ্ধি করার জন্য কিন্তু এই লবঙ্গ অত্যন্ত কাজ করে থাকে। এখন বলতে পারেন সবে তো শুনলাম, এখন এটা খাবো কিভাবে? হ্যাঁ বন্ধুরা, এটার খাওয়ার ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কেন বলছি জানেন? অতিরিক্ত যে কোনো জিনিস ভালো না। হ্যাঁ, একটা কথা রয়েছে যে যারা অতিরিক্ত খায় তাদের অতিরিক্তই সমস্যা হয়। আপনি মধ্যম পন্থা ছিলেন, আমাদের নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম পন্থার নবী। আপনি পেটকে 3 ভাগ করেন। এটা আমার কথা বলে দিচ্ছি, পেটকে 3 ভাগ করেন। একটা হলো পানি দ্বারা ভরেন, একটা হলো খাবার দ্বারা, আর একটা হলো ফাঁকা রাখেন ইবাদতের জন্য, স্বস্তি পাওয়ার জন্য। আপনি যদি পেট ভরে খান, দেখবেন আপনি সহজে তেমন একটা কাজকর্ম করতে পারবেন না, শুয়ে থাকতে হবে আপনাকে। তো এই জন্য যে কোনো জিনিস অতিরিক্ত নয়, মিডিয়াম মধ্যম পন্থা অবলম্বন করেন। এই যে লবঙ্গটা রয়েছে, এটা কিন্তু একটা মশলা জাতীয় উদ্ভিদ, এটার কিন্তু একটা তাপ আছে, উত্তেজনা আছে। হ্যাঁ, তো এটাকে আপনি কিভাবে খাবেন? এটা আপনি রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস দুধের সাথে, দুধের মধ্যে 2টা লবঙ্গ, 1 থেকে 2টা লবঙ্গটার মধ্যে দিয়ে তারপরে খাবেন। অবশ্যই সেটা চিবিয়ে খেয়ে ফেলবেন। আর
পাশাপাশি যদি এরকম হয় যে দুধ খেলে অসুবিধা হয় আপনার, তাহলে আপনি মধু খেতে পারেন। মধুর সাথে এটা মিক্স করে আপনি খেতে পারেন। কতদিন খাবেন? 7 দিন, 15 দিন, 21 দিন, 1 মাস, সর্বোচ্চ 1 মাস খাবেন। খাওয়ার পরে আবার বন্ধ রেখে আবার কিছুদিন খেতে পারেন। যদি রেগুলার খেতে থাকেন, একবার অনেক দিন খেতে থাকেন, হ্যাঁ, তাহলে কিন্তু এটাতে লিভারের সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, অনেক ধরনের তাপ বেড়ে যাবে শরীরের। হ্যাঁ, এই জন্য এটা অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে। যে কোনো ধরনের খাবার, যে কোনো ধরনের মেডিসিন, যে কোনো জিনিস বেশি খাওয়া দরকার নেই, কমও খাওয়া দরকার নেই, মিডিয়াম খাবেন, ইনশাআল্লাহ তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত, প্রাকৃতিক স্বাস্থ্য সংক্রান্ত বিষয় জানতে আমি বিশেষ করে হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি চিকিৎসা নিয়ে বেশি কথা বলে থাকি। যারা এই ধরনের ভিডিও খুব পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন যেন অন্য বন্ধু ভাইরা জানতে পারে। আল্লাহ হাফেজ।